ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘর। রায়ের রান্নাঘরে আজকে দেখাবো হলো এই দেখো ডিমের পকোড়া। এখানে 4টে ডিম হাফ হাফ করে রাখা। তার জন্য উপকরণ লাগছে আলু সিদ্ধ, এখানে 2টো আলু আছে, পেঁয়াজ 2টো কুচানো পেঁয়াজ, একটু লঙ্কা বাটা, একটু রসুনটাও পেস্ট করা, একটু ধনে পাতা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ নুন, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুনটা আর লঙ্কাটা অ্যাড করে দিলাম। রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলা করা কমপ্লিট। দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এটা মশলা হয়ে গেছে। এবার আলুটা মেখে নেব। এই যে আলুটা হাত দিয়ে চটকে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। সাথে লাগছে এটা হলো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এটা হলো জিরে আর ধনে। এটা জিরে আর ধনে কড়াইতে এমনি নেড়ে পেস্ট করা, খালি কড়াইতে নাড়তে হবে, ভেজে পেস্ট করা। পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন হলুদ কিছুই অ্যাড করব না, যেহেতু ভাজাতে নুন হলুদ অ্যাড করা, তার জন্য কিছুই অ্যাড করব না। আলুটা এইভাবে মাখা হয়ে গেছে। দেখো কি সুন্দর লোভনীয় লাগছে আলুটা। এবার এই ডিমটাকে নেব, অর্ধেক ডিমটা আলুটা উপরে পেস্ট করব। পেস্ট করে এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে চোবাবো। দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে চোবালাম। দেখো ঠিক আছে। দেখো বন্ধুরা, এর মধ্যে অ্যারারুটের মধ্যে একটু সামান্য জল দেবো। জল দিয়ে অ্যারারুটটা গুলবো। এর মধ্যে একে একে এই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখা এর মধ্যে চোবাবো। চুবিয়ে আবার এই বিস্কুটের গুঁড়োটা অ্যাড করব। পুরো পোর্শন ঢেকে যাবে। তাতে 2বার করে বিস্কুটের গুঁড়োটা নিতে হবে। 1বার হয়ে গেছে, আর এই 1বার 2বার হয়ে গেল। দেখো এরকম। দেখো বন্ধুরা, সবকটা বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার গরম তেলে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল ছাড়বো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ভাজা হচ্ছে, এখনো হবে। এই পিঠটা হয়েছে, ও পিঠটা করে নিই। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখো এই পিঠ ও পিঠ 2 পিঠই হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। 4টে ভেজে ফেলেছি, আর 4টে আবার বসানো এটা হবে। এই দেখো। দেখো বন্ধুরা, কেমন হয়েছে গরম গরম ডিমের পকোড়া। জাস্ট অসাম। এত লোভনীয় লাগবে, একবার খেয়ে দেখো। সন্ধ্যাবেলার টিফিনে জাস্ট অসাম। দেখো বন্ধুরা, করার সঙ্গে সঙ্গে 2টো গরম গরম উঠে গেছে। এবার সস দিয়ে এটাকে খাবো সবাই মিলে। দেখো দেখো বন্ধুরা, কি সুন্দর সফট হয়েছে। দেখো কি সুন্দর সফট। টাটা আজকের মতন।